হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাহানের পিতা, আমার আর আপনার পিতা। মুসলিম জাহানের পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি খলিলকে মুসলিম জাহানের পিতা বানায়া দিলাম। পিতা, আল্লাহু আকবার। মুসলিম জাহানের পিতা বানায়া আমার আল্লাহ আবার সিল মেরে দিলেন, মোহর মেরে দিলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, গোলাম রে, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ মুসলিম জাহানের পিতা বানালাম। পিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম ও খলিলুল্লাহর যুগে আমার ঘর বাইতুল্লাহ, আমার ঘর বাইতুল্লাহ, আমার এই পবিত্রতম বাইতুল্লাহকে কিছু লোক অপবিত্র করার জন্য, অপবিত্র করার জন্য আমার বাইতুল্লাহর মধ্যে পৌত্তলিক ধর্মের লোকজন আমার এই ঘরের মধ্যে মূর্তি পূজা করত। মূর্তি পূজা, মূর্তি পূজা করত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিলুল্লাহকে জানালাম, খলিল রে, তুমি আমার খলিল, দুনিয়ার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে আমি নবী রাসূল পাঠিয়েছি। সেই যুগে তুমিও আমার একজন খলিল। আল্লাহু আকবার। তুমি আমার খলিল, তুমি আমার খলিল। ও আল্লাহ, আমার কি করতে হবে? এইবার খলিলুল্লাহকে আমার আল্লাহ জানালেন, খলিল রে, খেলা শুরু করে দাও, খেলা শুরু করে দাও। কি খেলা খেলবো মালিক? সবাই তো আপনার ঘর দখল করে রাখছে, আপনার বাইতুল্লাহ সবাই মূর্তি দ্বারা ভরে রাখছে। আমি একা কি করব? একা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। যুগে যুগে আমার দ্বীন কায়েমের জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি যাদেরকে রেখেছি তাদের সবাইরে আমি কাজে লাগাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যক্তিদেরকে দাঁড় করায় রাখছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৌত্তলিকতার বিরুদ্ধে আমার দ্বীন ইসলামের জয় দিয়ে আমি আপনার মাধ্যমে বিজয় দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খলিল, আপনি চিন্তা করবেন না, আপনি ভাবনা করবেন না। আপনি পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার এই পবিত্র জবানে আপনি আমার ঘোষণা দেন, আপনি আল্লাহু আকবারের ধ্বনি দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন কিছু বান্দা আছে রে, এমন কিছু গোলাম আছে, আপনি আপনার পবিত্রতম জবানে এই মক্কা নগরী থেকে একটা এলান দিবেন, এলান, একটা এলান দিবেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা এলান দিতে দেরি আমি আপনার এই পবিত্রতম জবানের কথা বলি আমি আল্লাহ আমি গোলামদের অন্তরে অন্তরে পৌঁছাইতে দেরি করব না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা যত গোলামের কান পর্যন্ত পৌঁছায়া গেছে, ওই গোলামগুলি জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতে যাবে। আল্লাহু আকবার। ওই এলান আমার আল্লাহর পক্ষ থেকে যেই গোলাম পর্যন্ত পৌঁছায়া গেছে, ওই গোলামগুলা জীবনে একবার হলেও কোথায় যাবে? বাইতুল্লাহ যাবে। বাইতুল্লাহ যাবে। আমার হাবিবুল্লাহকে আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এই বাইতুল্লাহর কাজে নিয়োজিত ছিল। আপনারও তো সেই গ্রামে জন্মগ্রহণ হয়েছে, আপনিও তো মক্কার মানুষ, আপনিও তো কুরাইশ বংশের মানুষ। হুজুর, আপনাকেও একই কাজ করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ দিনের জন্য এলান করেছিলেন। হুজুর, আপনাকেও একটা দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন দিন ইসলামের দাওয়াতের কাজ পেলেন, তখন আমার প্রিয় নবীর বয়স ছিল 40 বছর পরে যখন আমার হাবিব, এই তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসির বলে, তাফসীরে ফাতহুল বারীর মধ্যে স্পষ্ট ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই মক্কা নগরীতে দেখতেন মানুষগুলি সূর্যের পূজা করে, মানুষগুলি চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, মানুষগুলি যখন ধীরে ধীরে গাছের মাছের পূজা, বাতাসের পূজা শুরু করলেন, আমার নবী মনের মধ্যে ব্যথা শুরু করে দিলেন। মনে ব্যথা পাইয়া আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো, এমন জমিনের মধ্যে তুমি আমাকে পাঠাইলা, যেই জমিনের মধ্যে তোমার গুণগান নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন জানালেন, হুজুর, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। যেই জমিনে আপনি নবী আছেন, যেই জমিনের মালিক আমি আল্লাহ, সেই জমিনে আপনার আমার দ্বীন ইসলামের পতাকা পতপত করে উঠতে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার জানালেন, হুজুর, দুনিয়ার জমিনে আমার কিছু গোলাম আছে, গোলাম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হুজুর, আমার দুনিয়ার জমিনে কিছু গোলাম আছে, আপনি নবী কালেমার দাওয়াত দিবেন, আপনি নবী দ্বীন ইসলামের দাওয়াত দিবেন, আর আপনি একবার যদি কালেমার দাওয়াত দুনিয়ার জমিনে পৌঁছাইতে পারেন, প্রচার করতে পারেন, হুজুর গো, দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা আছে, আয় হায় কোন বান্দা, আয় হায় কোন বান্দা, আমার আল্লাহ বলে, হাবিব গো, দুনিয়ার জমিনে ওই বান্দা, যেই বান্দার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা প্রচার করার সাথে সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা সার সংক্ষেপ বলার সাথে সাথে এই গোলাম আর স্থির থাকতে পারে না। এই গোলাম আর স্থির থাকতে পারে না। যখন আপনি আমি আল্লাহর কথা প্রচার করবেন, ওই মুহূর্তে গোলামের চোখের মধ্যে পানি টলমল করতে থাকবে, পানি, হৃদয়টা খান খান হয়ে যাবে, জমিনের মধ্যে লুটায়া পড়বে। আর
আমি আল্লাহর কদমে সিজদা লাগায়া দিবে। হুজুর গো, ওই গোলামগুলার সামনে আপনি আমার কথা প্রচার করার সাথে সাথে এক একজন আবু বকর সিদ্দিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, হুজুর মুমিন বান্দার 2 নাম্বার গুণ থাকবে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। হাবিব গো, এই দুনিয়ার জমিনে গোলামগুলা সুখে এবং দুঃখে, এই গোলামগুলা বিপদে আপদে ধৈর্য ধরবে, ধৈর্য। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। তাফসীর কারক বলে জানায়, যখন এই কথাগুলা প্রচার হয়, আল্লাহর হাবিব মক্কা নগরীতে ছিল, ওই মুহূর্তে মক্কার মানুষগুলার ভয়ে ডরে, মক্কার মানুষগুলার মন্দ ত্রুটিযুক্ত আচরণের কারণে আমার হাবিব খোলা মেলা দ্বীন ইসলামের দাওয়াত দিতে পারে না। আমার হাবিব রাতের আধারে লুকায়া লুকায়া দ্বীন ইসলামের দাওয়াত দিত। ঠিক কিনা বাবাজিরা? দ্বীন ইসলামের দাওয়াত রাতের আধারে লুকায়া লুকায়া দিত। আর যারা এক একজন করে প্রিয় নবীর নূরানি হাত মোবারকে হাত রেখে কালেমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, তাদেরকে লিস্ট করে করে ওই জামানার কাফের বেঈমান মুশরিক আবু জাহেলের দলেরা তাদেরকে অত্যাচার করত। নামাজের মধ্যে দাঁড়াইলে পিঠের মধ্যে গরুর নারী বুড়ি দিয়ে দিত, পিছন থেকে পাথর নিক্ষেপ করত। আর এই গোলামগুলা নামাজের মধ্যে দাঁড়াতো, নামাজের মধ্যে দাঁড়ায় থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে জানালেন, হুজুর তাকায়া দেখেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কষ্টের মধ্যে দাঁড়ায়াও আমি আল্লাহর নামাজ ভুলে নাই। এত অস্ত্রের ঝুনঝুনানি, এত বিপদের মধ্যে মুখের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাই। হাবিব গো, এই রকমের গোলাম আমার প্রেমিক, আমি এই রকমের গোলামের প্রেমিক হই। আল্লাহু আকবার। একটু মায়া করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের গোলামের কথা বললেন। এই গোলামগুলি দুনিয়ার জমিনে এখন পাওয়া মুশকিল, কিন্তু আল্লাহর প্রেমিক হওয়া সম্ভব। আল্লাহ বলে, হাবিব যেই গোলাম আমার প্রেমিক হবে, আমার প্রেমিক, আমি ওই গোলামগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে আনি। দুনিয়ার জমিনে গোলাম বিপদের মধ্যে পড়লে আমি তাকে সাহায্যের জন্য দাঁড়ায়া যাই, আমি আল্লাহ তাকে সহযোগিতার জন্য দাঁড়ায়া যাই। দুনিয়ার জমিনে এখন এই অঞ্চলের মধ্যে আমি তাকাইলে দেখি কিছু মানুষকে যদি আমরা নামাজের দাওয়াত করি, এই মানুষগুলি বলে আমার হাতে সমস্যা, আমার পায়ে সমস্যা, আমার শরীরের মধ্যে ব্যথা, আমি নামাজে আসতে পারি না, ইবাদতে আসতে পারি না। অথচ ঠিকই এই লোকটা দেখা যায় সারাদিন খেতে খামারে কাজ কইরা বেড়ায়, কোনো ধরনের সমস্যা হয় না। আছে না নাই? আল্লাহ বলে, হ্যাঁ, যুগ যুগ পর্যন্ত থাকবে। ওই গোলামগুলি আমি আল্লাহর প্রেমিক হতে পারবে না। যারা আমি আল্লাহর প্রেমিক হবে, ওই গোলামগুলিকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হুজুর যেই মানুষগুলো আমার জন্য দুনিয়ার জমিনে পাগল, ওই গোলামগুলোকে আমি আল্লাহ বাছাই করে ওই গোলামগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, আলোর দিকে। ওই গোলামগুলোকে আমি আল্লাহ অন্ধকারে রাখি না, ওই গোলামের অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রেম আছে, ওই গোলামের অন্তরের মধ্যে আপনি রাসূলের প্রেম আছে। ওই গোলামগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে এনে আমি আল্লাহ তাকে রহম করে দেই। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মুমিন বান্দা সুখে এবং দুঃখে ধৈর্য ধরবে কার? সুখে এবং দুঃখে, বিপদে এবং আপদে ধৈর্য ধরবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ভুলে নাই। আয় হায়, তাকাইলে দেখি যেই গোলামগুলি মুসিবতের মধ্যে পড়ে যায়, যেই গোলামগুলি বিপদের মধ্যে থাকে, যেই গোলামগুলি অসহায় অবস্থায় দুনিয়ার মধ্যে থাকে, অসহায়, অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, করি নাই, সম্পদের ঝুনঝুনানি নাই, অর্থের বাহাদুরি নাই, এই গোলামগুলি দুনিয়ার জমিনে অসহায়। আর যারা টাকাওয়ালা, সম্পদওয়ালা, ধনওয়ালা মানুষ, তারা গরিব মানুষকে ভালোবাসতে চায় না, ঠিক কিনা? একটু মায়া করে বলতে হবে, ঠিক না বেঠি? অর্থওয়ালা মানুষ গরিব মানুষকে ভালোবাসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, ধৈর্য ধরে। গরিব মানুষ, অর্থ নাই, সম্পদ নাই, অর্থের ঝুনঝুনানি নাই, এই কারণে নিচু অবস্থায় থাকে আর চুপে চুপে বলে, আমি আল্লাহর প্রেমিক, দুনিয়ার মধ্যে আমার কিছুর দরকার। ও বাবারা, ও বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা, মাগো মা, ও মা, চিন্তা করে দেখেন, ও বাবাজিরা রে, চিন্তা করে দেখেন গো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে গোছায়া বললেন, দুনিয়ার জমিনে দুইটা জাত আছে, এক মানুষের মধ্যে নারী এবং পুরুষ আছে, নারী এবং পুরুষ। নারী এবং পুরুষের মধ্যে পুরুষ কখনো নারীর সাথে লাগতে যায় না, ঠিক নেই? নারী কখনো পুরুষের সাথে লাগতে যায় না, নারী সব সময় নারীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, পুরুষ সব সময় পুরুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, পুরুষরা কি নিয়ে ঝগড়া করে বেশি? যখন আমার এই দুনিয়ার জমিনে অর্থ নাই, এরকম গোলাম পায়, এই দুনিয়ার জমিনে অর্থের অভাবে যেই গোলাম বাহাদুরি করতে পারে না, যেই গোলাম সম্পদের অভাবে বাহাদুরি করতে পারে না, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, এমন কিছু গোলাম যখন দুনিয়ার মধ্যে থাকে, তখন অপর ব্যক্তিরা বলে, বংশের মর্যাদা নিয়ে এক পুরুষ আরেক পুরুষকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। দুনিয়ার জমিনে এক পুরুষ আরেক পুরুষকে খোঁটা দেয়, বলে আমি তোর চাইতে দামি, তুই তো নগণ্য গোলাম, অর্থ নাই, মিসকিন মানুষ, ফকির মানুষ, তোর মতো ব্যক্তি আমার সামনে দ্বিতীয়বার দাঁড়াবি না, এমন কথা বলে কি বলে না? ও বাবারা, বলে কি বলে না? আল্লাহ বলে, এক গোলাম আর এক গোলামকে বলে, আমার মর্যাদা তোর চাইতে বেশি। কেমনে বেশি? বলে আমি চৌধুরী বংশের মানুষ, তুই তো মাঝি বংশের মানুষ।
আমি চৌধুরী বংশের মানুষ, তুই তো রারি বংশের মানুষ। আমি চৌধুরী বংশের মানুষ, তুই তো নিচু জাতের মানুষ। তোর বাবা আমার বাবার বাড়িতে কাজ করে খাইতো, এমন খোটা দেওয়ার ব্যক্তি আছে না নাই? আল্লাহ বলে হাবিব আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। এক গোলাম যখন আরেক গোলামকে বলে আমি তোর চাইতে ভালো, আমি তোর চাইতে ভালো, তুই আমার চাইতে নিচু জাতের, তুই আমার চাইতে নিচু জাতের, এইভাবে যখন বলে ওই গোলাম কিচ্ছু বলতে পারে না। ওই গোলাম দুই ফোঁটা চোখের পানি ফালায়া ফালায়া এই গোলাম বাড়ির দিকে যাইতে থাকে। আমার আল্লাহ বলে গোলাম রে, চিন্তা করবি না, আমি ওই গোলামকে অর্থ দিয়া পরীক্ষা করতেছি, আমি ওই গোলামকে ভালো বংশ মর্যাদা দিয়া পরীক্ষা করছি। তাকায়া দেখো রে, আমার হাবিব কুরাইশ বংশের মানুষ, সব চাইতে দামি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তারপরেও আমার হাবিব কারো সাথে বংশ মর্যাদা নিয়ে বাহাদুরি করছে। আমার হাবিব বংশ মর্যাদা নিয়ে বাহাদুরি করে নাই, বংশ মর্যাদা নিয়ে বাহাদুরি করে নাই, বংশ মর্যাদা নিয়ে বাহাদুরি করে নাই। লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাআম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। দুনিয়ার জমিনে নারী আছে, এক নারী আরেক নারীকে বলে আমি এমন একজন, আমি এমন ঘরের সন্তান, আমি এমন ঘরের বউ, আমি এমন ঘরের স্বামী পাইছি, যেই স্বামীর বাড়িতে কামলা দেওয়ার মতন যোগ্যতাও তোমার নাই। এমন নারী কথায় কথায় বলে কি বলে না? বলে 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 এক বোন আরেক বোনকে উপহাস করে, উপহাস করে, উপহাস, বিদ্রোহ করে, বিদ্রোহ, একজন আরেকজনকে ছোট করে কথা বলে, ছোট। আমার আল্লাহ বলে না, নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। তখন অসহায় স্বামীর ঘরের স্ত্রী রাতের আধারে যায় নামাজের মধ্যে বৈশা বৈশা, যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে আমার আল্লাহকে বলে আল্লাহ অর্থ দাও নাই, বিপদ দিয়েছ, ৫-৭টা কন্যা ঘরের মধ্যে দিছ, কিন্তু টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই। আমি কেমন করে এই সন্তানগুলি পালি, আমি কেমন করে এই সন্তানগুলি দেখাশোনা করি? আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এইবার এই গোলামগুলার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে বুখারী শরীফের মধ্যে আসছে, যেই গোলাম এইভাবে বিনায়া বিনায়া কান্দে, বিপদের মধ্যে আছে, অসুস্থতার মধ্যে আছে, রোগের মধ্যে আছে, দূর দূরান্ত থেকে মানুষ তাকে ঠাট্টা করে, মস্করা করে, তোরও এই রোগ, তোর ঘরের মধ্যে এই রোগ, এইভাবে যখন উপহাস করে, উপহাস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে মা ইউসিবুল মুসলিমা মিন নুসুবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারী কিতাবের মধ্যে আসছে মা ইউসিবুল মুসলিমা মিন নুসুবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন। যখন এই দুনিয়ার জমিনে কালেমাওয়ালা ঈমানওয়ালা মুসলমান
রোগের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে। আয় হায়, আমার ঘরে 8 জন খাবারের লোক, আমার ঘরে 5টা কন্যা, আমি কেমন করে আমার এই কন্যাগুলা বিবাহ দিব? বিপদের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, চিন্তার মধ্যে পড়ে যায়, ভালো থাকতে পারে না, যেইখানেই যায় ভিমরি খায়া পড়ে যায়, জমিনের মধ্যে লুটায়া পড়ে। মানুষ বলে চিন্তার কারণ নাই, চিন্তা করো না, কন্যা দিছে আল্লাহ, দেখার মালিক যিনি তিনি কে? একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, মা ইউসিবুল মুসলিমা মিন নুসুবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামিন হাত্তা শাউকাতি ইউশাকুহা। দুনিয়ার জমিনের মানুষের আমার হাবিবুল্লাহ তোমাকে জানালেন তুমি বিপদের মধ্যে পড়েছো। ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তুমি বিপদের মধ্যে আছো, চিন্তার মধ্যে আছো, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছো। রোগ তোমাকে ছাড়ে না, সুখ তোমাকে ছাড়ে না, অর্থ না থাকার কারণে বারবার বারবার বিপদের মধ্যে পড়ে যাও। আয় হায়, কন্যাগুলা ঋণ করে বিবাহ দিছো, এমন চিন্তার মধ্যে পড়ে গেছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, চিন্তা করতেছো, আয় হায় আমি কেমন করে বাঁচবো, আমি কেমন করে বাঁচবো, সামনে কেমন করে আমি মুখ দেখাবো, সামনে কেমন করে আমি মুখ দেখাবো। আমার হাবিবুল্লাহর এই কথাকে সত্য প্রমাণ করার জন্য, আমার হাবিবের কথাকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানালেন, হাবিব আপনি আপনার উম্মতের পাগল, আমি আল্লাহ, আপনি নবীর পাগল, আপনি নবীর পাগল। সাথে সাথে আমার আল্লাহ জানালেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ফা ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানালেন, হুজুর গো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, ভাবনা করবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, যখন আমার হাবিবুল্লাহ হেরা গুহার মধ্যে যাইতেন, হেরা গুহার মধ্যে যাওয়ার পরে আমার হাবিবের উপর যখন এই কোরআন আল কারীমের ওহী নাযিল হতো, ওহী আমার হাবিবের উপর ওহী নাযিল হওয়ার সাথে সাথে আমার হাবিব পেরেশান হয়ে যেতেন, অসুস্থ হয়ে যেতেন, শরীর ঘামায়া যেত। এই কারণে আমার হাবিবুল্লাহ কয়েকদিন পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণে আল্লাহর হাবিব রাতের আধারে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। 2 থেকে 3 রজনী যখন আল্লাহর হাবিব তাহাজ্জুদ পড়তে পারে না, তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আয়েশা আল্লাহর হাবিবের ঘরের সামনে, দরওয়াজার সামনে নক করে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যেই শয়তানের পাররম্বি পড়তা, তুমি যেই শয়তানের প্ররোচনায় রাতের পর রাত জায়গা থাকতা, সেই শয়তান বুঝি তোমাকে ধোঁকা দিছে? বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব আল্লাহর হাবিবকে বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে বললেন, তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি আমার দয়াল নবীকে আঘাতযুক্ত কথা বলেছো, আমার দয়াল নবীকে অভিশাপ দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ সাথে সাথে অ্যাকশন নিয়ে বললেন, তোমার হাত ধ্বংস হোক। সেই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আয়েশা আমার দয়াল নবীকে কটাক্ষ করে বললেন, এখন আর বুঝি রাত জাগো না, এখন আর বুঝি সেই শয়তানের ইবাদত করো না? বলেন নাউযুবিল্লাহ।
এই কথা শুই না অসুস্থ ব্যক্তিকে মানুষ একটু সহানুভূতি দেখায়, আল্লাহর হাবিবকে সহানুভূতি দেখানো হয় না। আল্লাহর হাবিবকে কটাক্ষ করে বলার পরে আমার হাবিব একটু মনে মনে কষ্ট পাইলেন, মনে মনে কষ্ট পাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই নিশ্চয়ই সুখের সাথে কষ্ট জড়িত আছে। মানুষ সারাক্ষণ সুখে থাকতে পারে না, কিছুক্ষণ বিপদ আপদে আমার আল্লাহ মানুষকে পরীক্ষা করে, ঠিক কিনা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা আমার ভালোবাসার গোলামগুলি, আমার প্রেমিকগুলি, যাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে আনি, আলোর দিকে, যাদেরকে আমি আলোর দিকে আনি, যারা আমার বন্ধু হয়, আমার যে গোলামগুলি আমি আলোর দিকে আনি, এই গোলামগুলি কখনো নামাজ ছাড়ে না, কখনো নামাজ ছাড়ে না। বিপদে আপদে যতই মুসিবতের মধ্যে পড়ুক, এই গোলামগুলি কখনো নামাজ ছাড়তে চায় না। নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বললেন মা আসাবাল মুসলিমা মিন নুসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। দুনিয়ার জমিনে যেই মানুষগুলি বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা মনের মধ্যে কষ্ট পায়, পুরুষরা মনের মধ্যে কষ্ট পায়। ধনাঢ্য ব্যক্তিদের কথা সহ্য করতে পারে না, গরিব মানুষের অন্তর খান খান হয়ে যায়। হুজুর আপনি তাদেরকে জানান তারা যেন আর কষ্ট না পায়। দুনিয়ার সকল কষ্টগুলি আমি তাদেরকে দিয়া এক এক করে আমি তাদেরকে পবিত্র করতে থাকি, পবিত্র। হুজুর জানান শুধু পবিত্র না, আমার এই পবিত্র গোলাম এই জমিনের মধ্য দিয়ে যখন হাঁটে, হাঁটার সময় যদি গাছ থেকে একটা কাঁটা এসে তার পায়ের মধ্যে বিঁধে, ওই গোলাম তখন কষ্ট পায়, কষ্ট পায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, মনের মধ্যে রাগ চলে আসে, গুসা চলে আসে। আল্লাহ বলে না, সে যেন রাগ না করে, কষ্ট না পায়, সে যেন ধৈর্য ধরে কার জন্য? সে যেন ধৈর্য ধরে কার জন্য? সে যেন ধৈর্য ধরে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম যখন আমি আল্লাহর কাছে ধৈর্য ধরবে, হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আমি আল্লাহ তাকে ঠকাই না। এই কাটা বিন্দার কারণে মুফাসসিরিনে কিরাম বলে যখন ব্যথা পায় তখন যদি একটু বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ যদি বলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে গোলামের পায়ের মধ্যে কাটা বিন্দার কারণে যে কষ্ট পায়, ওই কষ্ট পাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চিন্তা করো না, ভাবনা করো না, ভয় করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা ধীরে ধীরে আল্লাহ তাআলার প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? এই যে মুসিবতের মধ্যে পড়ি, আল্লাহ যে আমাদেরকে মুসিবতের মধ্যে রাখে, আসলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র করতে চায়। কি করতে চায়? পবিত্র করতে চায়। আয় হায়, রাতের আধারে ব্যথা উঠে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, এমন কষ্ট দুঃখের যন্ত্রণার দিন আমাদের মাঝে মধ্যে পার করতে হয় কি হয় না রে আব্বারা?
হয় না? হয়। হায় হায়, আল্লাহ বলে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র বানায়া বানায়া ওই কবর দেশে জান্নাতের মেহমান বানায়া। তাহলে আমার মনে আপনার মনে আর দুঃখ আছে না? কি বলেন, থাকার কথা না? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং ধৈর্যশীল আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার মতন তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।